আমরা প্রতিদিন অসংখ্য পোস্ট করি, ভিডিও বানাই, মিম শেয়ার করি, কমেন্ট করি। কিন্তু কি ভেবেছি এই পোস্টগুলো কি আমাদের সওয়াব এনে দিচ্ছে, নাকি মৃত্যুর পরেও গুনাহের পাহাড় জমিয়ে দিচ্ছে? আজকের আলোচনা কিভাবে আপনার একটি পোস্ট, ভিডিও বা মন্তব্য মৃত্যুর পরেও আপনার গুনাহের কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের অংশ। একটি পোস্ট হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। যদি তাতে অশ্লীলতা থাকে, গীবত থাকে, মিথ্যা থাকে, তবে সেই পোস্ট যতজন দেখবে, গুনাহ ততবার আপনার নামের সঙ্গে জুড়বে। যেমন আপনি একটা গান বা নাচের ভিডিও শেয়ার করলেন, হয়তো আপনি মৃত্যুবরণ করলেন, কিন্তু ভিডিওটি চলতেই থাকল। মানুষ দেখতে থাকল, লাইক দিতে থাকল, শেয়ার করতে থাকল, আর আপনার গুনাহ বাড়তেই থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়াতের দিকে আহ্বান করে সে তার সওয়াব পাবে, এবং যাদের সে পথ দেখিয়েছে তাদের সওয়াবও পাবে, কিন্তু কারো সওয়াব কমবে না। আর যে ব্যক্তি ভ্রান্তির দিকে আহ্বান করে সে তার গুনাহ পাবে, এবং যাদের সে পথ দেখিয়েছে তাদের গুনাহও পাবে। সহিহ মুসলিম। ভেবে দেখুন, আপনার একটা ফেসবুক পোস্ট, ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিল যদি কারো ঈমান দুর্বল করে ফেলে, তবে আপনি কেমন জবাব দেবেন কিয়ামতের দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু ৩টি আমল চলতে থাকে। ১. সৎকায়ে জারিয়া, ২. উপকারী ইলম, ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। উপকারী ইলমের মতোই অপকারী ইলম বা গুনাহের উৎস চালু থাকলে তাও মৃত্যুর পরেও চলতে থাকে। এখন প্রশ্ন, আপনার ছেড়ে যাওয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি ছড়াচ্ছে, সওয়াব না গুনাহ? এক ভাই তার মৃত্যুর পরেও তার প্রোফাইলে মিউজিক ভিডিও, বাজে জোকস আর অশ্লীল ছবি রেখে গেছে। মানুষ এখনও সেটা দেখে, লাইক করে, অথচ সে কবরে শুয়ে কষ্ট পাচ্ছে। অন্যদিকে এক বোন নিজের জীবনে ইসলামিক দাওয়াতমূলক ভিডিও তৈরি করেছেন। মৃত্যুর পরেও মানুষ তার ভিডিও দেখে কাঁদে, তওবা করে, নামাজ শুরু করে, আর তার কবর আলোকিত হয়। যে আমল ছড়ায় সেই আমল আপনার পিছু নেয়। শয়তান আমাদের বোঝায়, আর কতটুকুই বা হবে, এটা তো মজামাস্তির জিনিস। কিন্তু আল্লাহ বলেন, তোমরা একে অপরকে ভালো কাজে সহায়তা করো, গুনাহ ও অন্যায় নয়। সূরা মায়েদা ৫:২। সোশ্যাল মিডিয়া হচ্ছে দ্বিধার জায়গা। চাইলে জান্নাতের পথে ব্যবহার করতে পারি, আর না চাইলে জাহান্নামের রাস্তাও হয়ে যেতে পারে। পোস্ট করার আগে একবার ভাবুন, আমি মারা গেলে এই পোস্ট কি আমার কবরের সঙ্গী হবে? নিজের পুরাতন পোস্টগুলো পর্যালোচনা করুন, আর গুনাহের কিছু থাকলে ডিলিট করে দিন। ভালো কন্টেন্ট তৈরি করুন, ইসলাম প্রচার, হাদিস, দোয়া, কোরআনের আয়াত, নসিহত। নিজের ফলোয়ার্সদের হেদায়েতের পথে টানুন। একজন যদি আপনার পোস্ট দেখে নামাজ শুরু করে, আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ভাই ও বোনেরা, একটা পোস্ট শুধু ইন্টারনেটেই থাকে না, এটা আমাদের কবর পর্যন্ত পেছনে আসে। আমরা চিরকাল বাঁচব না, কিন্তু আমাদের ডিজিটাল ছাপ থেকে যাবে। তাই এমন কিছু রেখে যান যা মৃত্যুর পরেও আলো ছড়ায়, অন্ধকার নয়। আসুন আমরা নিজেরা পরিবর্তন হই, পরিচ্ছন্ন, হালাল ও হেদায়াতপূর্ণ কন্টেন্ট ছড়াই। তবেই আমরা হব দুনিয়ার আলো আর আখেরাতের মুক্তির পথের যাত্রী। এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। কারো একটি ক্লিক হতে পারে তার জীবন বদলের শুরু, আর আপনার জন্য স্থায়ী সওয়াবের সুযোগ।